হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে ChatGPT দিয়ে একটি কার্টুন ভিডিও বানাবেন এবং সেই কার্টুন ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো একটি কার্টুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে 4টি স্টেপ ফলো করতে হবে। তো প্রথম স্টেপ হলো ChatGPT-তে চলে যেতে হবে। ChatGPT-তে গিয়ে সেখানে লিখতে হবে রাইট এ স্টোরি ফর কিডস। দেন ChatGPT স্টোরিটি লেখা শুরু করবে। লেখা শেষ হলে আমাদেরকে সেই পুরো লেখাটুকু কপি করতে হবে। কপি করে আমাদেরকে চলে যেতে হবে Elevenlabs ওয়েবসাইটে। প্রত্যেকটি ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। Elevenlabs ওয়েবসাইটে গিয়ে আমাদের লেখাটি পেস্ট করতে হবে এবং জেনারেটে ক্লিক করতে হবে। জেনারেট হওয়ার পর আমাদেরকে অডিওটি সেভ করে নিতে হবে। তারপরে তৃতীয় স্টেপ হলো আমাদেরকে একটি AI টু আর্ট ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি ইউজ করছি এই ওয়েবসাইটটি Lexica। তো ওয়েবসাইটে যাওয়ার পর আমি জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর আমাদেরকে এখানে লিখতে হবে কি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ChatGPT থেকে প্রথম লাইনটি কপি করে সেটি আপনার ওয়েবসাইটে যেয়ে পেস্ট করে দেবেন এবং একটি আর্ট জেনারেট করে নেবেন। জেনারেট করার পর আপনার যেই ছবিটি পছন্দ হয় সেই ছবিটি সেভ করে নেবেন। সেভ করার পর এভাবে দ্বিতীয় লাইনটি কপি করবেন এবং সেটি আবার ওয়েবসাইটে এসে পেস্ট করে দেবেন এবং আপনার আর্টটি জেনারেট হয়ে যাবে। তো প্রত্যেকটি ছবি জেনারেট করার পর আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি এডিটিং ওয়েবসাইটে। আমি ইউজ করছি CapCut। চাইলে আপনারা এগুলো সবগুলো স্টেপ মোবাইল দিয়েও করতে পারেন। তো ক্যাপকাটে সবগুলো ছবি দিয়ে এবং Elevenlabs থেকে ডাউনলোড করা অডিওটি নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো এডিট করে নেবেন। সবগুলো ছবি এবং অডিও সারিবদ্ধভাবে দিয়ে দেবেন। সবগুলো এডিট হওয়ার পর আপনাদের সব স্টেপ কমপ্লিট হয়ে যাবে। তো here is the video. Once upon a time, in a cozy little village nestled between rolling green hills, lived a curious and kind-hearted girl named Lily. Lily had rosy cheeks, sparkling blue eyes, and a smile that could brighten even the cloudiest of days. Lily loved spending her days exploring the world around her. She would chase butterflies, climb trees, and listen to the cheerful songs of birds. But her favorite pastime was visiting the village library.